ইটস মি গুনগুন অ্যান্ড আজকের ভিডিওতে আমি একটা ব্লগ করব। আজকের ব্লগটা থাকবে মেইনলি আশুগঞ্জের সাপ্তাহিক বাজার নিয়ে। তবে বাজারে যাওয়ার আগে তোমাদেরকে আশুগঞ্জের গুল চত্বরটা একটু দেখাই। অনেক বেশি জ্যাম ছিল আজকে। জ্যামের পাশাপাশি দেখো রাস্তাঘাটের অবস্থা কীরকম। এগুলার কিন্তু ওয়ান অফ দ্য রিজন আমরা যদি একটু সচেতন থাকি আমাদের চলাফেরা নিয়ে, রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর রাখতে পারবো, মেনটেন করতে পারবো। তাই আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না, কিংবা আমাদের ডেইলি লাইফে একটু পরিবর্তন আনার ট্রাই করব। এতে কিন্তু আমরাই আমাদের এলাকাটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। বাই দ্য ওয়ে, আজকের এই জ্যাম লাগার মেইন রিজন হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক জিয়া কালকে অর্থাৎ 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসবেন, যার কারণে তুলনামূলকভাবে একটু মুভমেন্টটা বেশি। বাট এই কারণে একটা জিনিস ভালো হয়েছে, সেটা হচ্ছে এখানে জ্যাম লাগার কারণে বাজারের ভিতর রিক্সা, অটো, সিএনজি এগুলার রাশ একটু কম ছিল। ফলে বাজারের ভিতরের গ্যাদারিংটা কিন্তু তোমরা একটু কম দেখতে পারবে। তো এখন চলে যাব আমরা বাজারে। বাট যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলিনি, আজকের এই পুরো ভ্লগের ভিডিও কিন্তু আমার বাবা শ্যুট করেছে। কজ আই ওয়াজন্ট ফিলিং দ্যাট গুড, তাই আমার বাবা আমাকে ভিডিওগুলো করে এনে দিয়েছে যাতে আমি একটা ভ্লগ বানাতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এই জায়গায় হচ্ছে সব ফার্নিচার মেকিংয়ের কাজ হয়। আজকের এই ভ্লগটা মেনলি করছি যাতে তোমাদেরকে আশুগঞ্জের বাজারটা ফুললি ঘুরিয়ে দেখাতে পারি। এই সাপ্তাহিক বাজারটা প্রত্যেক বুধবার হয়ে থাকে, তাই চেষ্টা করব আজকের ব্লগে তোমাদেরকে টুকিটাকি সব দেখিয়ে দিতে। এটা কিন্তু বছরের সেকেন্ড লাস্ট সাপ্তাহিক বাজার। একদম লাস্ট বাজারটা আমি ট্রাই করব নিজে গিয়ে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো এখন আমরা চলে যাই বাজারের ভিতরে। এখন ভিতরে যেতে যেতে তোমাদেরকে একটা জিনিস বলি, আমার কিন্তু বাজার সম্পর্কে এত একটা আইডিয়া নেই। তবে আমি আমার বাবা থেকে যতটুকু ইনফরমেশন নিতে পেরেছি চেষ্টা করেছি সব কিছু ক্লিয়ারলি তোমাদের সাথে বলতে। তো চলো এখন তোমাদেরকে এক এক করে সব দেখাই। শুরুতেই দেখতে পেলাম একজন কিছু হাঁসের ডিম এবং কোয়েল পাখির ডিম নিয়ে বসেছে। পার্সোনালি আই ডু লাইক কোয়েল পাখির ডিম আ লট। তো বলতে পারি আমরা যে এদিক থেকেই মেনলি বাজারটা শুরু হয়। ব্লগটা ফুললি দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেনাকাটা কিন্তু অনেক বেড়েছে। কি পরিমাণ মানুষ আসা যাওয়া করে এই বাজারে তোমরা আজকে দেখতে পারবা। পুরুষ মহিলা সবাই কিন্তু বাজারে আসা যাওয়া করছে। উনি হচ্ছে আ কাইন্ড অফ আ গেটম্যান। মেনলি হচ্ছে এই রাস্তা দিয়ে উনি যে কোনো টাইপের ভেহিকলস আসা যাওয়া করতে বারণ করেন। এটাকে তোমরা অনেকেই ড্রেন ভাবতে পারো, বাট ইটস নট। আশুগঞ্জ পিডিবি পাওয়ার প্ল্যান্ট থেকে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় পানি থেকে, ওই পানিটা বিদ্যুৎ উৎপাদনের পর এই চ্যানেল দিয়ে বয়ে যায়। যেহেতু আমরা অনেকেই সচেতন না এবং যেখানে সেখানে ময়লা ফেলতে খুবই পছন্দ করি, তাই এটার সৌন্দর্যটা ওই রকম নেই। তাই আমাদের উচিত পরিচ্ছন্নতা মেনটেন করা। তো এখানে উনি হচ্ছে কিছু মাদুর নিয়ে এসেছিল বিক্রি করতে। এখন আমরা আরেকটু ভিতরে যাব। এখানে হচ্ছে সব কাঁচা বাজার। এখানে তোমরা পেঁয়াজ, রসুন, আদা সহ সকল ধরনের কাঁচা সবজি, ফলমূল পেয়ে যাবে। আশুগঞ্জের এই বাজারটা কিন্তু দুইটা গলির বাজার। চেষ্টা করব তোমাদেরকে দুটোটা গলি সুন্দর করে দেখানোর। এখন আমরা আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাব এবং তোমাদেরকে দেখাবো আরও কি কি আছে। এই বাজারটা কিন্তু একটা শতবর্ষী পুরনো বাজার। এখানের অনেকেই কিন্তু অনেক বছর ধরে এই ব্যবসায়িক পথে আছেন এবং বলতে পারি এটা কাইন্ড অফ আশুগঞ্জের একটা ঐতিহ্য। যেহেতু আমরা আশুগঞ্জের স্থানীয় এবং দীর্ঘ বছর যাবৎ আমার ফ্যামিলির সবাই, যেমন আমার দাদা, নানা, বাবা, মামা, ওরা সবাই কিন্তু এই বাজারের সাথে জড়িত। তারপরও আশুগঞ্জের এই বাজারটা নিয়ে আমার ওইভাবে কখনো ভিডিও করা হয়নি কিংবা আমি নিজেও দেখিনি, যার কারণে আজকে বছরের এই সেকেন্ড লাস্ট সাপ্তাহিক বাজারটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের সবারই এই ভিডিওটা আজকে ভালো লাগবে। যতটুকু আমি জেনেছি যে আগে এই বাজারে কোনো মহিলা আসতো না, লাইক দে ওয়ার টোল্ড টু নট গো দেয়ার। তবে এখন কিন্তু মহিলারাও যাচ্ছে। বাই দ্য ওয়ে, এখন ভিতরে আসতেই দেখতে পেলাম এখানে বেত এবং কাঠের তৈরি কিছু জিনিস আছে, যেখান থেকে আমার বাবা টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়ে এসেছিল। বাই দ্য ওয়ে, এরা দুইজন হচ্ছে সোহাগ ভাই এবং রাসেল ভাই। ওনাদেরকে আমরা বেস্টিজ বলতে পারি। এখন চলো আমরা আরেকটু ভিতরের দিকে যাই। বাদল মামু হইছো তো ভাইরাল।
Okay. আজকালটা আরো বেশি সুন্দর হইব। থামকো পাপা থামকো। অনেক মজা করলাম, এখন চলো আরও ভিতরে যাওয়া যাক এবং ঘুরে ঘুরে দেখা যাক। এখানে হচ্ছে সব ফল, শাকসবজি এগুলার বাজার, সাথে মাছ এবং অন্যান্য জিনিসও আছে, তবে ফ্রুটসের আইটেমগুলোই একটু বেশি। এখানে হচ্ছে মাছ ছিল কয়েক প্রকারের, ইফ আই এম নট রং ওই বড়টা হচ্ছে পাঙাশ মাছ, আর একটাও চিনি না। বাই দ্য ওয়ে, লুক এট দ্য স্মাইল ইন হিজ ফেস। তারপর আরেকটু ঘুরে ঘুরে দেখবো সব কিছু। একটা কথা যেটা আমি কয়েকবার শুনেছি, তা হলো যেসব খাবার আইটেমে মাছি বসে ওগুলা অনেক ফ্রেশ থাকে। আই ডোন্ট নো হাউ মাচ ইটস কারেক্ট, বাট এটা আমি কয়েকজন থেকেই শুনেছি। নাও দিজ আর সাম সুইট আইটেমস, কাইন্ড অফ সুইট স্ন্যাক্স টাইপ। আজকের ব্লগটা একটু বড় হচ্ছে, কেননা এই বাজারটা কিন্তু অনেক বড়, তাই খুবই শর্টলি দেখানো পসিবলই না। আর যেহেতু আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ডিটেলসে দেখানো উচিত। বাজারে কিন্তু ছোট বাচ্চারাও টুকিটাকি কেনাবেচা করে, উইচ ইজ রং। চাইল্ড লেবার কিন্তু করানো একদমই উচিত না, বাট উই আর লিভিং ইন এ কান্ট্রি যেখানে এইসব বিষয়কে এত একটা গুরুত্ব দেওয়া হয় না। আই ফাউন্ড দ্যাট সো নাইস। সাপোর্টিং আদার্স ইজ এ গুড থিং। যদি তোমরা আশুগঞ্জের বাইরে কেউ থেকে থাকো এবং ভিডিওটা দেখে থাকো, আই গেস অন্য একটা জায়গার ট্রেডিশন সম্পর্কে জানতে তোমাদের বেশ ভালো লাগবে, তাই তাড়াহুড়া করাটা বেশ ভালো হবে না। এবং কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু আমরা শুটকি বাজারে। শুটকি জিনিসটা কিন্তু অনেকেই লাইক করে না, বাট পার্সোনালি আই লাইক ইট। এটা আশুগঞ্জের একটা ট্রেডিশন বলতে পারো। এই শুটকিগুলো লালপুর থেকে আসে আশুগঞ্জে, এবং এই সাপ্তাহিক বাজারের মধ্যে তোমরা কিন্তু এরকম অনেক প্রকারের শুটকি পাবে, এবং দেখতেই পেরে খুব জমজমা একটা শুটকির বাজার বসে এখানে। এখন আমরা একটু শাক সবজি ফলমূল এইসবের বাজারের দিকে যাই। আমরা কিন্তু অলমোস্ট ভিডিওর মিড ওয়েতে চলে এসেছি, এবং এই পর্যন্ত যদি তোমরা দেখে থাকো ভিডিওটা, তোমরা কিন্তু বুঝতে পারবে বাজারটা কত জমজমাট একটা বাজার। অনেক বেশি ভিড় থাকে, অনেক মানুষের আনাগোনা থাকে। এই পাশটাতে স্পেশালি কিন্তু সব ফল শাকসবজির দোকান, এবং কিন্তু মুদির দোকান আছে অনেকগুলো। বেশ কয়েকবারই কিন্তু আমি বলেছি যে এটা হচ্ছে বছরের সেকেন্ড লাস্ট সাপ্তাহিক বাজার, এবং একদম যে লাস্ট সাপ্তাহিক বাজারটা হবে বছরের, ওই বাজারটা আমি পার্সোনালি একটা ভিডিও করব। একদম সকাল সকাল যাব, মাছের বাজার সহ পুরোটা বাজার আমি তোমাদের সাথে শেয়ার করব আরও ভালোভাবে। ওটা ওই রকম লেন্থি ভিডিও হবে না, বাট স্টিল আমি সব কিছু তোমাদেরকে দেখাবো। আজকে এই ভিডিওটাতে কিন্তু মাছের বাজারটা মিস হয়ে গেল, নেক্সট ভিডিওতে ওটাও তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাবো। যেহেতু এখন শীতের সময়, তাই অনেক রকমের কিন্তু ভেজিটেবলসের অপশন আছে। আমার স্পেশালি ফেভারিট হচ্ছে গাজর। বাই দ্য ওয়ে, তোমাদের ফেভারিট সবজি কি কমেন্টে জানিও। শীতের সময় কিন্তু বড়ইও পাওয়া যায় অনেক, এবং আমার এরকম টাইপের বড়ইগুলা খুবই ভালো লাগে। দেখতে দেখতে কিন্তু আমরা অন্য একটা গলিতে চলে আসলাম বাজারের। এখন আমরা এই গলিতে একটু এক্সপ্লোর করব যে এই গলিতে কি কি বাজার আছে। আমাদের মধ্যে কিন্তু এমন অনেকেই আছে যারা আমরা কিছু ছোটোখাটো পেশাকে খুবই ছোট নজরে দেখি, উইচ ইজ ভেরি ভেরি রং। প্রত্যেকটা পেশাকে কিন্তু আমাদের সম্মান জানানো উচিত, তাই আমরা ছোট বড় সবার প্রতি, সবার কাজের প্রতি একটা সম্মান রাখবো, এবং কাউকেই কিন্তু ছোট করে দেখব না। কারণ আমরা যদি কারোর সাথে ভালোটা করি, আমরা কিন্তু ভালোটাই রিটার্ন পাবো। নট ইন এভরি কেস, বাট ইন মোস্ট কেসেস আমরা কিন্তু ভালোটাই পাই। তাই আমাদের গুড হিউম্যান বিং হওয়া খুবই জরুরি, তার সাথে একটা অনেস্ট পার্সোনালিটি এবং একটা কাইন্ড হার্ট রাখা খুবই জরুরি। আশা করছি সবাই আমার এই ছোট ছোট মেসেজগুলো খুবই ভালো পেতে নিবা।
এবং যদি আমাদের মধ্যে এমন কেউ হয়ে থাকি আমরা আমাদের এই বিহেভিয়ারটাকে চেঞ্জ করার ট্রাই করব, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ পজিটিভ এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আস। তো চলো এখন আমরা চলে যাই একটু ভিতরের দিকে। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এদিকেই কিন্তু আমাদের আশুগঞ্জের ভূমি অফিস আছে। এই যে অফিসের গেটের সামনে আমরা কিছু চারা গাছ দেখতে পাচ্ছি। বুধবারের এই বাজারটায় কিন্তু তোমরা অনেক রকমের চারা গাছও কিনতে পারবে এবং ফুলের এই চারা গাছগুলো কিন্তু তোমরা কেবল এই গলিতেই পাবে। আমরা এখন এই দিকটা একটু এক্সপ্লোর করে ভিতরের দিকে আরেকটু যাব। যা আমি বললাম যে আশুগঞ্জের এই বাজারটা কিন্তু বিশাল বড়, তাই কিন্তু আজকের ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে গিয়েছে। এগুলা হচ্ছে মাছ ধরার জাল। লিটারেলি এই বাজারে তোমরা সব কিছু পাবা। এখানে সোহাগ ভাই একটু চাচ্ছিল বাচ্চাটা যত ক্যামেরার দিকে তাকায়, বাট আই থিঙ্ক বাচ্চাটা বুঝতে পারছে না কি করবে, হুইচ ইজ ফাইন। ফুলের সাথে সাথে এই পাশটাতে তোমরা কবুতর, খরগোশ এগুলোও কিনতে পারবে। যেমনটা আমি বললাম যে এই বাজারে তোমরা সব কিছু পাবে। দেখো এগুলো কত কিউট। আমার বাবা থেকে জানলাম যে এই জায়গাটায় আগে সাপের খেলা হতো, যেটাকে ক্যানভেসার বলে, ইফ আই এম নট রং। তো মোটামুটি একটু শর্টকাটে তোমাদেরকে এই জায়গাটা আমি দেখিয়ে দিলাম। এদিকে কিন্তু একটা অনেক বিখ্যাত জায়গা আছে আমাদের, যেটা হচ্ছে কাচারির পুকুর পাড়। ওটা আমি নেক্সট বাজারের ব্লগে দেখাবো। মোটামুটি কিন্তু আমরা বাজারের এন্ডে চলে এসেছি এবং এই পাশটাতেও অনেক প্রকারের শাকসবজি আছে। বাই দ্য ওয়ে, অ্যালোভেরার সাথে এই দুটা জিনিস কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও আমাকে। এখন হচ্ছে সোহাগ ভাই এবং রাসেল ভাই কিছু হাঁস মুরগি কিনছিল। আমরা কিন্তু শুধু আজকে বাজার ঘুরিনি, বাজার করেছিও। তো বাজার করতে করতে আজকে আমার বাবা কষ্ট করে এই ভিডিওগুলো শ্যুট করেছে আমার জন্য, যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আশা করি এটাকে তোমরা অনেক অ্যাপ্রিসিয়েট করবে। তো আমরা এখন ভিডিওর অলমোস্ট লাস্টের দিকে। লাস্টলি আমি তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেটা হচ্ছে আমরা আমাদের চারপাশের পরিবেশটাকে একটু সুন্দরভাবে মেনটেন করার ট্রাই করব। যেমন আজকে তোমাদেরকে দেখালাম রাস্তাঘাটের কীরকম একটা অবস্থা, তাই আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবো না এবং আমাদের নেচারে একটা চেঞ্জ আনবো ফর আওয়ার ওন কমফোর্টেবল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যতটুকু সম্ভব আশুগঞ্জের এই সাপ্তাহিক বাজারটা আমি তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। Till then, bye bye!